সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে সময় টেলিভিশনে প্রচারিত প্রতিদিনের আলোচিত ঘটনাগুলো থেকে আমরা আলোচিত যেই কয়েকটি প্রতিবেদন নিয়ে আলোচনা করি। আজকেও আমরা দুটি বিষয় নির্ধারণ করেছি আলোচনার জন্য। একটি হচ্ছে রাজধানীতে সক্রিয় একটি বড় অবৈধ অস্ত্রের সিন্ডিকেট, আরেকটি রাজধানীর মোহাম্মদপুরের নতুন আতঙ্ক কিশোর গ্যাং আকাশ। তো এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অবৈধ অস্ত্রের যে সিন্ডিকেট সেটি নিয়ে কথা বলবো। আজকে র্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে দিনাজপুরের হিলি সীমান্ত যেটি রয়েছে সেখান দিয়ে অবৈধভাবে অস্ত্র বাংলাদেশে ঢুকছে, সেটি ঢাকায় আসছে এবং সন্ত্রাসীদের কাছে বিক্রি হচ্ছে। সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব ১০। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি। আটক করা হয় ৩ জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক ৩ জনই পেশাদার অপরাধী, ১২ মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে ৮টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করে। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না, যে কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শনাক্ত করা। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম যে অবৈধ যে অস্ত্রের সিন্ডিকেট সেটি কিভাবে কাজ করে এবং র্যাবের কাছে কি পরিমাণ তথ্য আছে, এটি নিয়ে আরও বেশি আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে অবৈধ অস্ত্রের যে সিন্ডিকেটটি, তারা মূলত ভারতের বিভিন্ন জায়গা থেকে দিনাজপুরে যে হিলি সীমান্ত রয়েছে সেই হিলি সীমান্ত দিয়ে তারা কখনো ট্রাকে কখনো বিভিন্নভাবে এই অস্ত্রের যে চালান সেটি তারা হিলি দিয়ে দিনাজপুরের বিভিন্ন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাদের গোপন আস্তানা রয়েছে। সেই গোপন আস্তানায় অস্ত্রগুলো মজুদ রাখে। পরবর্তীতে ঢাকা থেকে বিভিন্ন প্রাইভেট কার যোগে ঢাকার যেই সিন্ডিকেটের যে সদস্য রয়েছে তারা সেই অস্ত্রগুলো প্রাইভেট কার দিয়ে দিনাজপুরে যায় এবং দিনাজপুর থেকে তারা সেই অস্ত্রগুলো প্রাইভেট কার করে কখনো প্রাইভেট কারের পেছনে, কখনো ড্যাশবোর্ডের নিচে, কখনো বিশেষ চেম্বারে এই অস্ত্রগুলো নিয়ে আসে। র্যাবের কাছে যখন আজকে গোপন তথ্য আসে যে এরকম একটি চালান ঢাকায় ঢুকছে এবং তখনই র্যাব চেকপোস্ট স্থাপন করে এবং চেকপোস্ট দেখে কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে র্যাবের একাধিক টিম বিভিন্ন জায়গায় ওত পেতে ছিল, যে কারণে কিন্তু তারা পালাতে পারেনি এবং দুটি অস্ত্র তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে এই অস্ত্রগুলো কার কাছে যাবে। তারা যেটি বলেছে এই চক্রের যে যারা সদস্য রয়েছে তারা মূলত তাদের যে ক্রেতা তারা বেশিরভাগই বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন চাঁদাবাজি সহ বিভিন্ন যে অবৈধ কাজগুলো যারা করে ঢাকায় তারাই আসলে এই অস্ত্রগুলো ব্যবহার করে এবং সেই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং তারা কী পরিমাণ টাকায় তারা বিক্রি করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তারা এখন পর্যন্ত তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি স্বীকার করেনি, তবে তারা বিভিন্ন জায়গা থেকে এই যে তাদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের সদস্যদের কাছে এই অস্ত্রগুলো নিয়ে আসে এবং এই অস্ত্রগুলো কোন দেশের বা কী ধরনের অস্ত্র সেগুলো তারা বলেছে এগুলোই অটোমেটিক এবং এগুলো ইউএসএ তৈরি এবং এগুলো ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই যে সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা এর আগেও এরকম কাজ করেছে এবং যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামে বেশিরভাগের নামে মাদক কারবারি এবং অস্ত্রের যে মামলা সেটি কিন্তু তাদের আছে। ৩ জনের নামে ১২টি মামলার সন্ধান পাওয়া গেছে। আজকে আরও একটি অস্ত্রের মামলা হবে, সেটি নিয়ে
13টি মামলা হবে। এই যে এই সিন্ডিকেটটি ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবে করতে না পারে। তবে র্যাব একটি কথা জানিয়েছে যে এরা আসলে কাটওয়ে পদ্ধতিতে কাজ করে, যে এদের একটি গ্রুপ অন্য গ্রুপকে চেনে না, যে কারণে তারা শুধু যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পায় এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবার বিদেশি নাম্বার দিয়ে করা, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পর্যন্ত পৌঁছাতে অনেক বেগ পেতে হচ্ছে। এবং তারা বলছে যে যত পন্থায় তারা অবলম্বন করুক, এই চক্রের অন্য যারা সিন্ডিকেট আছে, সীমান্তে যারা রয়েছে, ঢাকায় যারা আছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের যে কার্যক্রম সেটি চলমান আছে। তো অস্ত্রের সিন্ডিকেট নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মোহাম্মদপুরের নতুন আতঙ্ক আকাশ গ্যাং, কিশোর গ্যাং আকাশ। তারা বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের মাধ্যমে তারা ছিনতাই করছে, পাশাপাশি বিভিন্নভাবে আতঙ্ক বিরাজ করছে। সেই আকাশকে 8 মাস জামিনে বের হয়ে আসার পরে 8 মাস ধরে তাণ্ডব চালানোর পর পুলিশ তাকে আটক করেছে। সেটি নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, সেটি একটু দেখে আসতে চাই। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ 2 গত 4 মে সকাল 8:30টার দিকে আয়েশা টেলিকমের কর্মী হৃদয় দোকান খুলতে আসেন। এর আগে চা খেতে গেলে অটোরিকশায় এসে দুজন তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাধা দিলে আঘাত করে চাপাতি দিয়ে। ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে রিকশার পেছন পেছন ছুটতে থাকেন হৃদয়। পরে থানায় অভিযোগ করেন দোকানে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। চুরি টুরি দেখাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। রিস্কও আটকাইতে চাইছিল, পরে আর আটকাইতে পারে না। পাশের নবীনগর হাউজিংয়ে 17 মে বিকেলে একটি কুরিয়ারের গাড়ি আটকে দেয় ছিনতাইকারীরা। এ সময় কুরিয়ার কর্মীর সঙ্গে থাকা 25,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো দৃশ্য ধরা পড়ে গাড়ির ক্যামেরায়। টাকা নিছে, গাড়ি থেকে আরিয়া সেট নিয়ে গেছে। চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল হাক্কারপার ব্রিজ। সহজে বসিলায় যাওয়ার জন্য এ বাঁশের ব্রিজ ব্যবহার করতে গিয়ে সবাই প্রায় পড়েন বিপদে। ছিনতাইয়ের আরেক হটস্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। চাবারি লয়ে ছুরি লয়ে আয়া মনে করেন যে চেকমেক যে টাকা পয়সা যা থাকে লয়ে যায় গাড়ি। এই শর্টকাট হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। তো এই যাতায়াতের কারণে যদি মানুষের ভোগান্তিতে শিকার হয়, এটা নিশ্চয়ই ভালো কিছু নয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, চন্দ্রিমা মডেল টাউন, হাক্কারপার ব্রিজ, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর এই ওয়াকওয়ে সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই অতিষ্ঠ এসব এলাকার মানুষ। মাঝে মাঝে ছিনতাইকারী গ্রেফতার হলেও বেশিরভাগই থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর ধারণা বড় কোনো গ্যাং এসব ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি সেই গ্যাংকে খুঁজে বের করতে পারবে, নাকি চলতেই থাকবে এরকম বেপরোয়া ছিনতাই? গত মাসে একাধিক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু করে বসিলা পুলিশ ক্যাম্প। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এসব দুর্ধর্ষ ছিনতাইয়ে হাত রয়েছে আকাশ গ্রুপের। আকাশ ছাড়াও শনাক্ত করা হয় মাওরা সোহেল, কোবরা, ইউনুস, রবিন, উদয়, আরাফাত সহ বেশ কয়েকজনকে। শুরু হয় অভিযান। অভিযানের মুখে এলাকা ছাড়ে আকাশ। পরে খবর আসে আকাশ দলবল সহ আত্মগোপনে আশুলিয়ায়। পরে অভিযান হয় সেখানে। গ্রেফতার করা হয় আকাশ ও তার সহযোগী রবিন ও আরাফাতকে। পুলিশ জানায় আকাশের নামে ডাকাতি, ছিনতাই, মাদক সহ 12টি মামলা আছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। হুট করে এই এলাকায় আসে একটা ঘটনা ঘটে, আবার বিভিন্ন এলাকায় চলে যায়। আমরা আমাদের যে কলা কৌশল, আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের যে ম্যানুয়াল সোর্সিং আছে, আমরা এটার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আকাশের বাকি সহযোগীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে আমরা অনেক তথ্যই পেয়েছি, আরও বেশ কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। এই গ্যাং কোথা থেকে এসেছে, কারা কীভাবে গড়ে তুলেছে, সেটি নিয়ে আলোচনার জন্য আমরা একটি প্রেজেন্টেশন মাধ্যমে দেখতে চাই। এই যে আকাশ গ্যাং, এই আকাশ গ্যাং মূলত 2022 সাল থেকে মোহাম্মদপুরে তাসের রাজত্ব কায়েম করা শুরু করে। আকাশ নিজেও প্রথমে ছিচকে ছিনতাইকারী ছিল, পরবর্তীতে সে আস্তে আস্তে তাদের যে দলের অন্য যারা সদস্য আছে তাদের সাথে নিয়ে 15 থেকে 20 জনের একটি গ্যাং তারা তৈরি করে এবং 2022 সাল থেকে মাত্র 4 বছরে সে মোট 12টি মামলার 18টি মামলা সে আসামি। পাশাপাশি এই 12টি মামলা এখন পর্যন্ত তার তথ্য পাওয়া গেছে। সেই 12টি মামলার মধ্যে বেশ কিছু মামলায় এই বাকি যারা সহযোগী দেখা যাচ্ছে, বিশেষ করে মাওরা সোহেল, কোবরা, ইউনুস, মোহাম্মদ রবিন, উদয়, আরাফাত। মাওরা সোহেল কিছুদিন আগে গ্রেফতার হয়েছে আকাশে অন্য আরেকটি ছিনতাইয়ের ঘটনায়। আকাশ অধরাজ ছিল এবং আকাশও সম্প্রতি গ্রেফতার হয়েছে রবিন এবং আরাফাতকে নিয়ে। এখন যারা এখনও এই গ্রুপের যারা অ্যাক্টিভ রয়েছে, কোবরা, ইউনুস ও উদয়, এছাড়াও বাকি আরও 10 থেকে 12 জনের নাম এসেছে যাদের বিষয়ে পুলিশ এখন পর্যন্ত তদন্ত চালাচ্ছে। তাদের এই যে গ্রুপটি, এই গ্রুপের প্রধান টার্গেট যেটি হয় যে তারা
ধারালো অস্ত্র নিয়ে অলিতে গলিতে তারা হানা দেয় এবং এক থেকে কমপক্ষে 10 থেকে 12 জন তারা একসাথে বিভিন্ন জায়গায় যায়। যাওয়ার পরবর্তীতে তারা যেটি করে যে কোনোভাবেই কাউকে আসলে তার কাছে যদি মূল্যবান কিছু থাকে সেটি না নিয়ে তারা আসলে যায় না, এবং পরবর্তীতে তারা যেটি করে যে বিভিন্নভাবে সে যখন যে এলাকায় হানা দেয় তখন কিন্তু সেই এলাকায় তারা একের পর এক ছিনতাই ঘটনা ঘটায়। যেই দুটি ঘটানোর দৃশ্য আমাদের কাছে ধরা পড়েছে, এটির বাইরেও এরকম অসংখ্য ঘটনা তারা ঘটায়, যেটি আসলে কারো কাছ থেকে ফোন, অল্প টাকা নিয়ে যাওয়ার কারণে অনেকেই সামনে আসে না। এই দুটি ঘটনায় একটি কুরিয়ার সার্ভিসের 25,000 টাকা এবং একটি গাড়ি থামিয়ে ফেলেছে এবং গাড়ির ক্যামেরায় তার চেহারায় এসেছে এবং সেই চেহারা আসার কারণেই কিন্তু সে গ্রেফতার হয়েছিল। এছাড়া কিন্তু এর আগেও এরকম অনেক ঘটনা ঘটালেও সে কিন্তু আসলে আইনের আওতায় আসেনি। তো এই যে গ্যাংটি, এই গ্যাংয়ের আরেকটি বিষয় যেটি, তারা আসলে আকাশ এই গ্যাংকে লিড দিলেও আরেকটি গ্যাং রয়েছে ভাইস্তা বিল্লাল। কিছুদিন আগে সেই ভাইস্তা বিল্লালও গ্রেফতার হয়েছে। সেই ভাইস্তা বিল্লাল এবং এই আকাশ গ্রুপ তারা মাঝে মাঝে একসাথে একত্রিত হয়েও ছিনতাই করে, যে কারণে আমরা দেখেছি যে মাওরা সোহেল কিছুদিন আগে ভাইস্তা বিল্লালের সাথে ছিনতাই করতে গিয়ে গ্রেফতার হয়েছে, কিন্তু সে আবার আকাশ গ্যাংয়ের যে ছিনতাই হয়েছিল সেখানেও তার নাম এসেছে। এরকম ইউনুস, উদয়, এরা কিন্তু বিভিন্ন গ্যাংয়ের সাথে তারা একসাথে সম্পৃক্ত হয় এবং সম্পৃক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করে তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দেয়। আরেকটি নতুন বিষয় যেটি সামনে এসেছে যে আকাশের ক্ষেত্রে যেটি হয়েছে, আকাশ 8 মাস আগে সে জামিন পেয়েছে। সে 12টি মামলার আসামি, কিন্তু এই 8 মাস আগে জামিনে বের হয়ে এসেও সে কিন্তু আসলে আবারও তার যে আগের কাজ সেটিতেই সে নেমেছে এবং এলাকায় একের পর এক ঘটনার পরে সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের ক্ষেত্রে যেটি হয়েছে যে পুলিশের কাছে আমরা বারবার জানতে চেয়েছিলাম যে কেন আসলে এত সময় লাগলো তাকে গ্রেফতার করতে। সেটি পুলিশ যেটি বলেছে, সে এবার এসে নতুন একটি পন্থা হাতে নিয়েছিল। সেটি হচ্ছে যে মোহাম্মদপুরে সে ছিনতাই করে, কিন্তু সে থাকে সাভারে গিয়ে, কখনো দারুস সালামে গিয়ে, কখনো আদাবরে গিয়ে, কখনো রায়ের বাজারে গিয়ে। সো মানে তারা এই পন্থাটি হাতে নিয়েছিল যাতে পুলিশ তাকে সহজে গ্রেফতার করতে না পারে, কারণ এর আগে সে অসংখ্যবার গ্রেফতার হয়েছে, 7 বার গ্রেফতার হয়েছে, কিন্তু বারবার সে এরকম জামিনে বের হয়ে এসে আবারও এই কাজ করেছে এবং গ্যাংয়ের যে সদস্যরা আছে তাদেরকে শক্তিশালী করেছে। তার যে গ্যাংয়ের বাকি সদস্য যারা আছে তারাও একাধিকবার গ্রেফতার হয়েছে, তারাও বের হয়ে আসে এবং আসার পরে আবারও একসাথে হয়ে আরও ভয়ঙ্কর রূপে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই যে তাদের এই গ্যাংয়ের যেই কার্যক্রম, এটি এরকমই। তারা ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে প্রথমে তারা অস্ত্রের অপর পার্ট দিয়ে সে আঘাত করার চেষ্টা করে, তখনও যখন না দেয় তখন তারা যেটি করে যে তারা তাদের কাছ থেকে চাপাতির যে সামনের পাশ সেটি দিয়ে কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে তারা তাদের সর্বোচ্চ ছিনিয়ে নিয়ে যায়। তো এই গ্যাংয়ের লিডার গ্রেফতার হয়েছে, বাকি যে সদস্যরা রয়েছে তারাও যাতে গ্রেফতার হয় এবং এই এলাকাগুলোতে যাতে নিরাপদ হয়, এই বিষয়ে আসলে এলাকাবাসী দাবি জানিয়েছে এবং পুলিশও বলেছে তারা একাধিকবার তারা এই এলাকাগুলোতে টহল দিচ্ছে, টহল জোরদার করছে, পাশাপাশি মোটরসাইকেলে ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে গোয়েন্দা নিয়োগ করে তারা চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তবে কতটুকু স্বাভাবিক হবে সেটি অবশ্য সময় বলে দিবে। তো আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম। সামনে এরকম আরও আলোচিত ঘটনা আসলে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।